আমরা এখন চলে এসেছি কোথায় তনু বলো? পাটুলি। পাটুলি। এই যে ইয়ে ইদানিং ইয়ে কথাটা আমি একটু বেশিই বলছি, কিন্তু কেন বলছি সেটা আমি নিজেও জানি না। যাই হোক, আমরা এখন চলে এসেছি পাটুলির ভাসমান বাজারে। এখানের অবস্থা ভীষণ খারাপ। কাঠগুলো এতটাই অবস্থা খারাপ যে হাঁটতে রীতিমতো ভয় পাবে। আমরা তো প্রথমবার যাওয়ার সময় গিয়েছিলাম, কিন্তু ফেরার পথে আমরা রাস্তা দিয়েই ফিরেছি। যাই হোক, চলে এলাম এখন। আগে কিন্তু এই পাটুলি ভাসমান বাজার ভীষণ সুন্দর সাজানো গোছানো পরিপাটি শক্ত মজবুত ছিল। এখন কেন জানি না সরকার থেকেও দেখছি ওই ব্যাপারটার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে না। সরকার দিকেই পাটুলি ঝিল পাড়ে যে ফুডগুলো হচ্ছে, সেখানে ফুড কোর্ট বানানো বা ফুটপাত, যে এই জায়গাটাতেই বেশি দৃষ্টি আকর্ষণ করছে। ভাসমান বাজারটার দিকে তো মনে হয় ফিরেও তাকাচ্ছে না। যাই হোক, পাটুলি চার মাথার মোড় পেরিয়ে এখন আমরা চলে এসেছি পাটুলি। আর পাটুলিতে সন্ধ্যাবেলা যাওয়া মানেই ভিড়। এখানে দিনের কোনো ব্যাপার নেই, এই দিনটায় ভিড় হবে বা এই দিনটায় ভিড় হবে না, এরকম কোনো ব্যাপার নেই। এখানে প্রতিদিনই অজস্র মানুষ আসেন। আর আমার মনে হয় অনেকেই আসেন ক্লান্তি দূর করার জন্য। বেসিক্যালি এটাই হচ্ছে পাটুলি, মানে মেন উদ্দেশ্য। আমারও তাই মনে হয় যে একঘেয়েমি হয়ে যাচ্ছে পড়াতে পড়াতে বা সংসার করতে করতে, তখন মনে হয় একটু ক্লান্তি দূর করার জন্য পাটুলিতে যাই। ওখানে গিয়ে একটু বসে থাকি, গল্প করি, কিছু খাওয়া দাওয়া করি, তাহলে মনে হয় অনেকটা রিফ্রেশ। তো যাই হোক, আজকেও সেরকমই একটা দিন। তনু এর আগে পাটুলি এসেছিল হয়তো, আমার ঠিক জানা নেই, তবে ওর ভীষণ ইচ্ছা ছিল যে ও পাটুলি একবার আসবে। এর আগে একটা দিন আমরা প্ল্যান করেছিলাম, এমনকি বেরিয়েও ছিলাম পাটুলির উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করেই সেদিন পিসির শরীরটা খারাপ হয়ে যায়, তাই আমরা আর পাটুলি আসতে পারিনি। আজকে অবশেষে আমরা তনুকে নিয়ে পাটুলি আসতে পেরেছি। আর এদিকে দেখো, পাটুলিতে এসে এই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তবে ভীষণ আফসোসও হয় অন্য একটা দিক ভেবে, যে এদিকে রাজ্যে বেকারত্বের সংখ্যা বাড়ছে, সেদিকে কোনো নজর নেই, অথচ এদিকে সাজানো গোছানোর দিক থেকে বাহুল্যতার অভাব নেই। যাই হোক, চলে এলাম আমাদের ভালোবাসার পাটুলিতে। আর এখানে আসা মানেই মনে হয় অনেক আনন্দ হবে, অনেক ঘুরবো। আবার মাঝে মাঝে জানো তো একঘেয়েও লাগে, মনে হয় সেই একঘেয়েমি পাটুলি এরকমটা। তবে বিয়ের পর থেকে যতবারই পাটুলিতে গেছি, প্রতিবার গিয়ে একটা না একটা নতুন কিছু দেখতেই পেয়েছি। আগে কিন্তু এতটা সুন্দর সাজানো গোছানো ছিল না। যত দিন যাচ্ছে ততই যেন পাটুলিটা সুন্দর করে সাজানো গোছানো হয়ে যাচ্ছে। আর এই দক্ষিণেশ্বরের যে মন্দিরের আদলে যে একটা মন্দির, মন্দির ঠিক না, ওই কি বলে এগুলোকে, ওই যাই হোক, ওটা যে বানানো হয়েছে ভীষণ সুন্দর লাগে জানো তো। পুরো যেন মনে হয় মায়ের মন্দিরটাই এখানে জেরক্স করে এনে বসানো আছে, এতটাই সুন্দর লাগে। আর এই জায়গাটায় সব সময় গান চলে, তো ভীষণ সুন্দর এইখানে লাগে। আর এখানে ছবি তুলতেও বেশ ভালো লাগে। আমরা বেশ কিছুক্ষণ এইখানটা দাঁড়িয়ে এখন অনেক গল্প করব, অনেক ছবি তুলবো, তারপরে আমরা যাব একটু ওইদিকে। তো এখন মায়ের মন্দিরটা সুন্দর করে তোমরা দেখে নাও। দেখো, যেন মনে হচ্ছে পুরো মায়ের মন্দিরটাই জেরক্স করে এনে এখানে বসানো হয়েছে। আর এখানে প্রতিদিন অজস্র মানুষ আসেন। এমন এমন না যে কোনো নির্দিষ্ট বয়সের মানুষ আসেন, একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক বুড়ো বা মানে বয়স্ক মানুষ পর্যন্ত এখানে আসেন। মানে সত্যি এই জায়গাটা ভীষণ সুন্দর। আর যতবার আমি এই জায়গাটায় যাই ততবার আমি লক্ষ্য করি অনেক মানুষ তারা নিজেদের মতো করে এখানে সময় কাটাতে এসেছে, অনেক বন্ধু-বান্ধবীর সাথে আড্ডা। এইবারে তো গিয়ে দেখলাম কিছুজন কত সুন্দর করে আনন্দে বন্ধুদের সাথে গিটার বাজিয়ে গান করছে। এগুলো দেখে না আমার ভীষণ শিলু সাথী রিম্পার কথা মনে পড়েছিল, যে সত্যি আজ যদি ওদের সাথে দেখা হতো তাহলে এই জায়গাটায় আসতাম, কিন্তু ওরা এতটাই দূরে থাকে না, এই জায়গাটা চাইলেও হুট করে যেন আসা যায় না।